নমস্কার, আমার নাম ডক্টর আশিস মিত্র। আমি মেডিসিন এবং ডায়াবেটিস কনসালটেন্ট। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে আপনারা এখন গরমকালে যারা বাজারে যান, দেখেছেন যে বাজারে তরমুজ পাওয়া যায়, মানে এরকম বড় বড় সাইজের তরমুজ পাওয়া যাচ্ছে এবং খেতেও খুব মিষ্টি। এখন আমরা আলোচনা করব যে ডায়াবেটিক্স রোগীরা তরমুজ খেতে পারেন কিনা। দেখুন, ডায়াবেটিসে কোনো কিছুই কিন্তু পুরোপুরি বারণ নেই, ডিপেন্ড করছে যে আপনি কতটা এক্সারসাইজ করছেন। আমরা নর্মালি বলি যে 45 মিনিট করে হাঁটা। এইবার তরমুজ কিন্তু ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো ফল নয়। তার কারণ হচ্ছে তরমুজ আমাদের ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তো যদি একান্তই খেতে হয়, খুব কম খাবেন, ধরুন একটা পিস খেলেন হয়তো, আর কখনোই জুস করে খাবেন না। হ্যাঁ, অনেকটা তরমুজ খেতে যাবেন না বা তরমুজের জুস খেতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের ব্লাড সুগারটা বেড়ে যেতে পারে। আর যদি আপনি ধরুন কোনোদিন খেয়ে ফেললেন, তাতে করে কোনো অসুবিধা নেই। সেই দিন করবেন কি, অন্য যে কার্বোহাইড্রেট, মানে আমাদের ডায়াবেটিস হচ্ছে কার্বোহাইড্রেট রোগ, সেদিন আপনি ধরুন ভাতটা একটু কম খেলেন বা রুটিটা একটু কম খেলেন, বা আপনি 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা হাঁটলেন। একটা জিনিস মনে রাখবেন যে গরমকালের যে ফলগুলো আছে সেগুলো কিন্তু সবই আপনাদের সুগার বাড়াতে পারে। যেমন একটা বললাম তরমুজ, সেরকমই আম, কাঁঠাল, লিচু। হ্যাঁ, এগুলো কিন্তু সবই কিন্তু আপনার ব্লাড সুগারটা বাড়িয়ে দেবে। একমাত্র গরমকালে যে ফলগুলো পাওয়া যায়, 3টে ফল ডায়াবেটিসের জন্য খুব উপকারী। একটা হচ্ছে জাম, আরেকটা হচ্ছে জামরুল, আরেকটা হচ্ছে ফুটি। তো এই 3টে ফল আপনি যত খুশি খেতে পারেন, কিন্তু বাকি যে প্রথম ফলগুলো বললাম, যেমন তরমুজ হোক বা আম হোক বা কাঁঠাল হোক বা লিচু হোক, এগুলো কিন্তু খুব লিমিটেড খেতে হবে। এবং সেই দিন অন্য কার্বোহাইড্রেট খাওয়াটা কমাতে হবে। এবং গরমকালে চেষ্টা করবেন যে আপনার এক্সারসাইজের মাত্রাটা বাড়াতে 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা হাঁটতে হবে। তাহলেই কিন্তু আপনি অল্প বিস্তর সব ফলই খেতে পারবেন। নমস্কার।